নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি খুব সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের কাহিনীটির নাম হচ্ছে জাদুই জুতো। কোনো এক সময়ে এক গ্রামে একটা ছেলে থাকতো। সে অন্যদের জুতো দেখে খুব জ্বলতো, কারণ সে স্কুলে ফুটবল খেলতো, কিন্তু তার কাছে কোনো ভালো জুতো ছিল না। বাকিরা সবাই ভালো জুতো পরে আসতো, এই জন্য যখনই সে হাঁটতো তখনই সে বলতো যে সব এই জুতোটার জন্যই হয়েছে। কিন্তু সত্যি এটাই যে সে প্র্যাকটিসই করতো না। এইরকম অবস্থা দেখে তাদের কোচ ভাবলেন একজোড়া নতুন জুতো ছেলেটিকে উপহার দিলে কেমন হয়। কিন্তু তিনি এটাও চিন্তা করলেন যে নতুন জুতো পরেও যদি ছেলেটি না যেতে তাহলে তার নিজের প্রতি বিশ্বাস উঠে যাবে, কারণ এত বছর ধরে সে নিজেকে খুব ভালো একজন ফুটবল খেলোয়াড় বলেই মনে করে এসেছে, আর যখনই হেরেছে তখনই দোষ জুতোকেই দিয়েছে। কিন্তু যেদিন সে নতুন জুতো পরে খেলবে আর হারবে তখন নিজের প্রতি তার বিশ্বাস হারিয়ে যাবে। তখন কোচ স্যার একটি বুদ্ধি বের করলেন। ওই ছেলেটি যে রাস্তা দিয়ে বাড়ি যেত সেই রাস্তার ধারে একটি বড় গাছের নিচে জুতো জোড়া রেখে দিলেন এবং গাছের আড়াল থেকে দেখতে লাগলেন যে ছেলেটি কি করছে। যখন ছেলেটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে জুতো জোড়াটি দেখতে পায় এবং সে তার চারপাশে দেখতে থাকে, কিন্তু সে ছাড়া সেখানে কেউ ছিল না। সে তখন জুতো জোড়াটি পরে নেয়। তখনই কোচ স্যার গম্ভীর গলায় গাছের আড়াল থেকে বললেন যে আমি জাদুই জুতো, একমাত্র যারা ভাগ্যবান তাদের কাছেই আমি যাই। আমাকে যে পরে তার প্রতিটি পদক্ষেপই শক্তিশালী হয় এবং প্রতিটি কার্যে জয়লাভ করে সে। ছেলেটি এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। সে ভাবে এবার তো আমাকে কেউ আর ফুটবল খেলাতে হারাতে পারবে না। আমার জীবন তো এই জুতো পেয়ে ধন্য হয়ে গেল। আমার জীবনের উন্নতি আর কেউ আটকাতে পারবে না। পরদিন সকালে সে স্কুলে যায় এবং বিনা পড়াশোনা করে স্কুলের টপ হতে চায়, কিন্তু রেজাল্টে সে বিগ জিরো পায়। সে ফুটবল ম্যাচে খেলে আর ভাবে গোল নিজে নিজেই হয়ে যাবে, কারণ তার পায়ে তো জাদুই জুতো আছে। কিন্তু বল তার মুখে এসে লাগে। তখন সে ওই গাছটির নিচে আসে এবং রেগে বলে ওঠে, এই অলৌকিক জুতো তো কোনো কাজই করছে না। কোচ স্যার জানতেন যে পরদিন এইরকমই ঘটনা ঘটবে, তাই তিনি আগে থেকেই গাছের আড়ালে এসে লুকিয়ে থাকেন। স্যার আবারও গম্ভীর সুরে বলে ওঠেন যে জাদু অবশ্যই কার্যকরী হবে যখন তুমি নিজেও চেষ্টা করবে, একটু পরিশ্রম করবে, তখনই দেখবে তোমার জীবনে চমৎকার ঘটছে। কমপক্ষে 1 মাস পরিশ্রম করতেই হবে। যে বিনা পরিশ্রমে জিততে চায় তার জন্য কোনো জাদুই হবে না। তুমি পরিশ্রম করলেই আমি আমার জাদু শুরু করব। ছেলেটি সেই আওয়াজ শুনে অবাক হয়ে যায়। তারপর দিন থেকে ছেলেটি 1 মাসের জন্য ট্রেনিং শুরু করে দেয়। সে পড়াশোনাতে মনোযোগ দিতে শুরু করে এবং রোজ খেলার জন্য প্র্যাকটিসও শুরু করে দেয়। সে সারাদিন যা যা ভুল করতে থাকে তা শোধরাতে চেষ্টা করে এবং পুরো 1 মাস পর তার নিজের পরিবর্তন সে দেখতে পায়। সে পড়াশোনাতে ভালো নম্বর পেতে থাকে, ফুটবলেও প্রতিটি ম্যাচ সে জিততে শুরু করে। তখন তার মনে হয় যে জাদু জুতো কাজ করছে বলেই এটা সম্ভব হচ্ছে। তখন সে ভাবে আমি আরও 1 মাস ভালো করে প্র্যাকটিস যদি করি তাহলে এই জাদু জুতো আরও ভালো করে কাজ করবে। এই চিন্তা করে সে আরও পরিশ্রমী হয়ে ওঠে। সে আরও উন্নতি করতে থাকে পড়াশোনা এবং খেলাধুলোতে। তার মনে দৃঢ় বিশ্বাস হয় যে এ সমস্ত ওই জাদু জুতোই করাচ্ছে। কিন্তু আসলে তো এটাই ছিল যে কোনো জাদু ছাড়াই শুধু মন থেকে পরিশ্রম করেই সে স্কুলের টপার হয়ে যায়। পড়াশোনা খেলাধুলোতে সে সবাইকে ছাড়িয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা এ শিক্ষাই পাই যে জাদু সবার ভিতরেই আছে, ব্যাস তাকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, তাহলে সেই জাদু নিজে নিজেই বাইরে বেরিয়ে আসবে। আর প্র্যাকটিসের পর যখন তুমি নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে তখন তুমি আশ্চর্য হয়ে যাবে
বিশ্বাস করতেই পারবে না যে তুমি এসব করছো। মনে রাখবে, জাদু একমাত্র প্র্যাকটিসের মধ্যেই সম্ভব। প্র্যাকটিসের মাধ্যমেই মানুষ তার প্রতিভাকে প্রস্ফুটিত করতে পারে। প্র্যাকটিসই মানুষকে পারফেক্ট বানায়। ব্রুস লিও বলেছিলেন যে আমার সেই মানুষকে ভয় করে না যে হাজার রকমের মুভস জানে, আমার সেই মানুষকে ভয় লাগে যে একটি মুভসের প্র্যাকটিস 1000 বার করেছে, কারণ সে ওই মুভসে এখন পারদর্শী হয়ে উঠেছে। তো বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ আমি এখানেই শেষ করছি। বাই।